ভিলেন বানাবেন না, অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি সন্দীপ ঘোষের স্ত্রীর। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষকে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডে সঞ্জয় ঘোষের ডিএনএ ম্যাচ করেছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠছে, ধর্ষণ নাকি গণধর্ষণ, ধর্ষণের আগে হত্যা নাকি ধর্ষণ করে হত্যা, যে প্রশ্নগুলির উত্তর খুঁজছে সিবিআই। কারণ সোমবারেই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষের স্ত্রীর বড় দাবি যে সন্দীপ ঘোষকে ভিলেন বানাবেন না, তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব ধরনের তদন্তে সহযোগিতা করছেন। ইডির হাতে গ্রেপ্তার আপনারা দেখলেন সঞ্জয় ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি পিএ হিসাবে নিজেকে দাবি করছেন, প্রসূনবাবুকে আজকে সকালে গ্রেপ্তার করেছে ইডি। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে, সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে একাধিকবার সন্দীপ ঘোষ, এবং সেখানে নাকি আরজি কর কাণ্ডের বড় মাথার নাম ফাঁস করেছেন সন্দীপ ঘোষ, যেমনটা কিন্তু খবর রয়েছে। অর্থাৎ এক ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি, যেখানে সারা দেশের মানুষ জানতে চাইছেন যে কেন খুনের কারণ কি। ঠিক এই পরিপ্রেক্ষিতে একদিকে সন্দীপ ঘোষের স্ত্রী যেমন বলছেন যে তাকে তদন্তের আগেই, অর্থাৎ দোষ প্রমাণিত না হওয়ার আগেই, বিচারের আগেই যেন সন্দীপ ঘোষকে ভিলেন না বানানো হয়। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। এবং এই ঘটনার সঙ্গে প্রভাবশালী যোগ ইতিমধ্যে কিন্তু সংকেত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শাসকের ভূমিকায় প্রশ্ন উঠেছে, সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষের স্ত্রীর দাবি, কোথাও কিছু মিলবে না, তদন্তের আগে, বিচারের আগে যেন সন্দীপ ঘোষকে ভিলেন না বানানো হয়। এখানেই ভয়। আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনও কোনো বিচার হয়নি। এখানেই ভয়, তাহলে কি এই মামলাও দীর্ঘদিন ধরে চলতে থাকবে এবং একদিন শেষে জামিন পেয়ে যাবেন সন্দীপ ঘোষ? প্রশ্নটা কিন্তু সকলের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।